আসসালামু আলাইকুম। এখন দুপুরবেলায় সবাই গিয়েছে লাঞ্চ করতে। তো এই ফাঁকে আপনাদের একটু দেখাই কি অবস্থা বাড়ির। আজকে ষষ্ঠ দিন, বাড়ির কাজ চলমান আছে। প্রায় ৮-১০ জন লোক সারাদিন কাজ করছে। কাজ করে এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, সব কিছু ঠিক করা হয়েছে। এগুলো সব কিছুই ঠিক করলাম। তো মোটামুটি ফিনিশিং কাজ এখন চলমান। বাড়ির মোটামুটি শেপ দাঁড় হয়ে গিয়েছে। এখন যেরকম দেখা যাচ্ছে, যখন ফিনিশিং হবে তখন বুঝতে পারা যাবে আর কি, যে কী অবস্থা, পরিবর্তন কেমন হলো। এগুলো সব সিলিংয়ের নিচে ঢাকা পড়ে যাবে। তারগুলো, ইলেকট্রিক তার বা আনুষঙ্গিক সব কিছু সব সিলিংয়ের নিচে চলে যাবে। তো এখানে জানালা ছিল অপ্রয়োজনীয়, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই দরজাটার একটু এই পাশে আছে, এটা চেঞ্জ করে এই পাশে খুলতে হবে। এগুলো কিছু কাজের সুবিধার্থে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন ব্যবহার করা হয় তখন এই যে দরজা খোলার কোন দিক দিয়ে খুলবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো এখানে কোনো জানালা ছিল না, নতুন করে এই জানালাটাই এখানে দেওয়া হয়েছে। এবং এটা ভিতরে ছিল পাল্লা, বাইরের দিকে করা হয়েছে। তো এই ঘর, একটা ঘর, এটা বড়। তো ইলেকট্রিক সব করেছে। এখন এখানেও জানালা ছিল, এগুলো বন্ধ করা হয়েছে। এই জানালাটার পাল্লাটা ভিতরের ছিল, বাইরে দেওয়া হয়েছে। আরও যেগুলো প্রবলেম ছিল, এগুলো সব একদম ওয়াল কেটে পাইপগুলো ভিতরে দেওয়া হয়েছে আর কি। এখন এই ফিনিশিং কাজগুলো চলমান আছে। এখানে এই জানালাটা এখানে দেওয়া হয়েছে। আর এগুলো একটা হজবরল ছিল, তো সেখান থেকে এখন এটা কিচেন হবে, এখানে দরজা। তো এই পাশ দিয়ে, চারপাশ দিয়ে এখানে শেলফ হবে, এখানে সিঙ্ক, নিচে কল হবে, এখানে বসবে, চুলা বসবে। তো এভাবে ব্যবস্থা হচ্ছে। এবং আগের যেই বিষয়গুলো ছিল পুরোটাই সব বাতিল করা হয়েছে, করে এটা কিচেন এবং এটা বাথরুম। বারান্দাটা এখন খুব এরকম আছে আর কি, এই পাশে ছিল না, এই পাশে এল শেপ করা হলো আর কি। এইখান দিয়ে এই জাস্ট এটা কর্নার, এই কর্নারটার স্পেসটা বিশাল। পরে যখন এগুলো সিলিং লাগানো হবে, এগুলো সব টাইলস হবে, তখন বোঝা যাবে। সব উপরে গিজার বসবে, আরও এভরিথিং। এখানে ফ্যান ট্যান হবে, এখানে হুডি না কি যেন বলে, নামটা ঠিক মনে পড়তেছে না, ওগুলো বসবে জানালার উপরে, যাতে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আগের কমর এগুলো থাকবে না, বেসিং টেসিং এভরিথিং হবে আর কি। এই পাশে শাওয়ার, হ্যান্ড শাওয়ার এভরিথিং থাকবে। এবং এটা আরেকটা রুম, এটা তো এখন গোয়ালঘরের মতন অবস্থা। তো এখন এই যে এরকম ভিতরে ছিল, ভিতরে যখন পাল্লা থাকে তখন ঘরের যে একটা স্পেস, সৌন্দর্য সব কিছু নষ্ট হয়ে যায়, এটার যে কিছু থাকে না। সেগুলো সব, এইটা এখনও হাত দিই নাই, ওই দুটো কমপ্লিট হলে তারপরে এগুলো আগে যেভাবে গ্রামের বাড়ি ছিল ঠিক এরকম এগুলো সব কাটা হয়েছে, ভিতরে এগুলো পয়েন্ট করা হয়েছে, এগুলো সব ইয়েতে চলে যাবে, সিলিংয়ের নিচে চলে যাবে আর কি। এখানে বারান্দা হবে, এই টিউবওয়েলটা এখানে থাকবে না। আর এইখানটা উঠান, আগে এখানে ওই আমাদের গ্রামে বলে হেসেল ঘর, অর্থাৎ রান্নাঘর, এখানে ছিল, উপরে চাল টাল ছিল, এগুলো সব বাতিল করে দেওয়া হয়েছে। এগুলো টিউবওয়েল এগুলো সব উপরে উঠে ফেলে এখানে বসাবো সাবমার্সিবল, এবং এই স্পেসটা উঠান হবে। এবং বাড়িটা
এদিক দিয়েও প্রবেশ হবে, ওইটা দিয়েও প্রবেশ থাকবে। এই ঢুকে এল শেপ, চারিদিকে বারান্দা, ভিতরের এই রুম, বাথরুম, কিচেন, এই একটা রুম, এই একটা রুম, 3টা রুম আপাতত। পরবর্তীতে হয়তো বা বৃদ্ধি করব। এদিকে একটা দরজা খুলবো বাগানে ঢোকার জন্য। এই আমার গেটটাতে বের হয়েই পুকুর এবং ডান পাশে রাস্তা। তো এখানে গাড়ি যাতে ঢুকাতে পারে, সরাসরি গাড়ি যেন এখানে রাখতে পারে, তার জন্য একটা স্পেস করব। দরজাটা একটু বড় করতে হবে। তো অনেকেই তো আসবে, আমার মেহমান যারা আছেন বিভিন্ন জায়গা থেকে, তো তাদের গাড়ি রাখার স্পেসটাও তো রাখতে হবে। আপাতত খুব জরাজীর্ণ অবস্থা, এগুলো রাবিশগুলো এখানে ফালানো হয়েছে। তো সব এগুলো তো একদম জঙ্গল ছিল আর কি, একদম পুরোপুরি জঙ্গল ছিল। তো এগুলো তো পরে ইয়ে করব। আপাতত জঙ্গলটা সাফ করে একদম পুরা ঝকঝকে চকচকে এখনও অবস্থায় আসে নাই, চলে আসবে। এখন ঝাড়ু দিলেই, ঝাড়ু দিয়ে ক্লিন করলেই চলে আসবে চারিপাশেই। এই স্পেসটা অনেক বড়, দেখা যাচ্ছে যে এখানে আমি হয়তোবা গরু বা অন্য কিছুর একটা খামার করব। আমার আব্বা প্রচুর গাছ লাগায়, কিছু কিছু গাছ আছে একেবারে অপ্রয়োজনীয়, এখানে বিশাল বিশাল অনেক পুরাতন গাছ এগুলা, তারপরে যে গাছ লাগায় রাখছে। এগুলো কি 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 গাছ, ওইটা একটা বেল গাছ আছে। তো এই হচ্ছে বাউন্ডারি, এই দিক দিয়ে বাউন্ডারি দিয়ে দেবো আর কি। দিয়ে বাউন্ডারি দিলে তখন এটা নিরাপত্তা ব্যবস্থাটা আরও ভালো হবে। তো এই হচ্ছে অবস্থা। এবং এই দিক দিয়ে কিছু বসার ব্যবস্থা, প্লাস দোলনা টোলনা রাখবো গাছের উপরে। আমাদের হুমায়ুন স্যারে ঘর করছিল, এরকম একটা ঘর বানানোর ইচ্ছা আছে। এই গাছটাতে চমৎকার একটা ঘর হবে এখানে, অথবা এইটার মধ্যে, এখানে চমৎকার একটা ঘর হবে। এদিক দিয়ে পুকুরের উপরে দেখা যাবে, অথবা এটার মধ্যে অনেকগুলো আছে। কাঁঠাল গাছেও করা যায় কিনা দেখতে হবে, এগুলো পরে। ডাব গাছগুলো আগে এই রকম জঙ্গল হয়েছিল আর কি, এই যে এরকম জঙ্গল ছিল, এখান থেকে এই অবস্থা। মাটি ভিডিও দেখে আসলে বোঝার উপায় নাই, কিন্তু অসম্ভব উর্বর এবং নরম, চমৎকার একটা নরম মাটি। তো এই অবস্থা ছিল, এই অবস্থা থেকে এই অবস্থায় আসছে। তো তারও হবে। এখান থেকে রাস্তা দেখা যায়, ওই রাস্তাটা চলে গেছে সামনে। ওইখানে সামনে কর্নারে মসজিদ আছে, মসজিদের পর একটা কলেজ আছে, এবং এই রাস্তা দিয়েই এই পাশে গ্রাম, এই গ্রাম আর আমার জায়গাটা, পুকুরটাই, বাড়িটা মাঝখানে পড়েছে আর কি। তো গ্রামের লোকজনগুলো, এবং এটাই হচ্ছে মূল পথ, গ্রামটা এই দিক দিয়ে সবাই যেতে হয়। তো এইরকমভাবে পড়ছে আর কি। আমার বাড়ির চারপাশটাই খোলামেলা, এদিকে খোলামেলা ছিল। একসময় আমাদের এগুলো হয়তো বা আমাদের দাদার জায়গায় ছিল আরও ওইদিকে, কিন্তু এখন এই পর্যন্তই আছে আর কি। তো এই দেখা যাক, আল্লাহ যদি, এটা হচ্ছে গ্রাম পুরো, এই পুরো গ্রামটা, এটা গাছ চারিদিকে, গাছ, ভিতরে ঘরবাড়ি। আর এখান থেকে একটু এই রাস্তা দিয়ে ধরে যাওয়ার পথে মাঝখানে আমার বাড়িটা পড়ছে আর কি, সামনে। তো এদিকে একটা দরজা খুলবো, এদিকে তবে আরও কিছু হবে আর কি। তো আপাতত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা যাক সামনে আরও কি করা যায়। আগে বাড়িটা ঠিক করি, তারপরে আদার্স অন্য কিছুতে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আগাবো। ঢাকা শহরে মেডি গাছ পাই না, অথচ এই যে এখানে কেটে কুটে ফালাই দিছি, কি বিশাল বিশাল ডাল আবার লাগাই রাখছি আর কি। ওই পাশে একটা বিশাল পুকুর আছে, এটা অন্য মানুষের পুকুর। খুবই দুঃখের বিষয়, এই সামান্য একটু রাস্তা, ওই পাশেও পাকা আছে, এদিকেও পাকা আছে, কিন্তু খুবই দুঃখের বিষয় যে এই সামান্য 1 কিলোরও কম রাস্তা, প্রায়
থেকে 700 ইয়ে হবে, আপনার গজ হবে, যে এই রাস্তাটুকু, এখানে একটা গুরুত্বপূর্ণ ডিগ্রি কলেজ আছে, অথচ স্বাধীনতার 53 বছর পরেও খুবই আশ্চর্যজনকভাবে হলেও এটাই সত্য যে আমাদের এখানে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তাটা। গ্রামবাসীর এই পাশে তাদের সকল হাট বাজার সব কিছু, কলেজ, স্কুল, কলেজ, এভরিথিং। অথচ এই রাস্তাটা যে এই সামান্য, অতি সামান্য একটা রাস্তাটা, এদিক দিয়ে আবার পেছন দিক দিয়ে আরেকটা রাস্তায় গেছে, সেইটা আবার ঠিক আছে, কিন্তু এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তাটা, এই রাস্তাটা এখন পর্যন্ত হয় নাই। তবে শুনেছি খুব শীঘ্রই টেন্ডার হয়ে গেছে, হবে। তো তখন পুকুরের 2 পাশ বাধাই করে দিবে, এটা টেন্ডারে এরকমই আছে শুনেছি। এগুলো প্রত্যেকটা পুকুর এই যে ভেঙে যাচ্ছে, এই গাছগুলো, এগুলো রাস্তাটা আরও বড়, এদিকে আরও সোজা, এটা বাঁকা হয়ে গেছে। এই রাস্তাটা সোজা ছিল, এই যে একটু বাঁকা হয়ে আবার এইভাবে বাঁকা হয়ে এই সোজা চলে গেছে। কীরকম অবস্থা, খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছে এগুলো ভেঙে। তো আমাদের এই সাইডটাও এবার, এটা আমাদের সাইড, এই সাইডটাও ঠিক করতে হবে আর কি। এই পাশে ওয়াল করার পরিকল্পনা আছে ভবিষ্যতে, পুরোটা দেখা যাক আল্লাহ কি করে আর কি। তো এই গাছগুলো আরও পরিষ্কার টরিষ্কার করলে আরও সুন্দর হবে আর কি। যে এই সোজা একটা আরও মাটি দিয়ে আরও ভরাট করতে হবে, এই হচ্ছে অবস্থা। তো ওকে, ধন্যবাদ সবাইকে।